শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। যাত্রা করেছ দুর্গম পথ ক্ষুরধার সমসূক্ষ্ম। আসলে নর্মদা পরিক্রমা তো একাই একটা সাধনা, তাই সাধনার পথ তো আর কুসুমাস্তীর্ণ হবে না, সে তো দুর্গম হবে, এ তো বলাই বাহুল্য। তাই আগের দিন আমরা যেখানে বাঘ কুকুরের লড়াই দেখেছিলাম, সেখানে পৌঁছে দেখি বিভৎস দৃশ্য। চিতাবাঘটা সেই সঙ্গে একটা বুনো কুকুর ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। আমরা দ্রুত মুখ ফিরিয়ে নিয়ে চড়াইয়ের পথে উঠতে লাগলাম। ঘন জঙ্গলাবৃত পাহাড় বেয়ে আরও শতখানিক ফুট ওঠার পর পাহাড়ের গায়ে একটা স্তর পেলাম, যেখানে কিছুক্ষণ বসা যায়। সেখানে শিশু গাছ, অকলা, রিমঝা, সেগুন ও চুলুর গাছ এমন জড়াজড়ি করে উঠেছে যে গাছের পাতা ভেদ করে সূর্যের আলো ঢুকতে পারছে না। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। চলুন, আবার কিন্তু বেরিয়ে পড়েছি। চুলুর গাছটা দেখিয়ে আমি হরানন্দজি এবং রঞ্জনকে বললাম যে এই গাছটা দেখা মাত্রই আমি চিনতে পারলাম, এই কারণে যে উত্তর তট পরিক্রমাকালে ওঙ্কারেশ্বরের শিবপুরীতে, ওঙ্কার মান্ধাতাতে পর্বত শীর্ষের ওপরে সিদ্ধনাথ আদি ওঙ্কারেশ্বরের মন্দিরের উত্তর পশ্চিম কোণে এইরকম একটা সুবিশাল চুলুর গাছ আমাকে প্রলয় দাসজি নামে একজন সিদ্ধ মহাত্মা চিনিয়ে দিয়েছিলেন। হিরণ্ময়ানন্দজি কুন্দনজিকে সেই গাছের পরিচয় জিজ্ঞাসা করতে তিনি জবাব দিলেন, হ্যাঁ, চুলুর গাছই বটে। কুন্দনজি বললেন, এবার আমরা এখান থেকে বিদায় নেব। আপনারা এই পথে অন্তত 7টা পাকদণ্ডী এবং 11টা পার্বত্য ঝর্ণা দেখতে পাবেন। এই জঙ্গল বাইসন, সম্বর, হিরণ অর্থাৎ হরিণ, তাছাড়াও বড় বড় শের, চিতাবাঘ, হায়না, সব রকমের হিংস্র জন্তুতে পরিপূর্ণ দেখতে পাবেন। চড়াই ভাঙতে ভাঙতে আরও অন্তত 100 ফুট ওপরে উঠলে পাহাড়ের এমন একটা অংশে পৌঁছবেন যেখানে পাহাড়ের গা সহস্র সহস্র ঊর্ধ্বমুখী শিবলিঙ্গে পরিপূর্ণ বলে মনে হবে। কা মা আপনাদেরকে রক্ষা করুন। এই বলে তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে কোলাকুলি করে বিদায় নিলেন। হয়গ্রীব আমাদের দিকে তাকিয়ে হাসলেন, তারপর তরতর করে নেমে যেতে লাগলেন নিচের দিকে। আমরা সম্পূর্ণ অসহায় ও নির্বান্ধব হয়ে পড়লাম। আবার মনে মনে বললাম, তোমাদেরকে কখনো ভুলব না বন্ধু। তোমাদের সদাশয় ব্যবহার এবং আতিথেয়তার কথা মনের স্মৃতিফলকে আমৃত্যু অক্ষয় হয়ে থাকবে। বেলা বোধহয় 11টা বাজতে যায়। হিরণ্ময়ানন্দজি এবং বাসবানন্দজি বললেন, কুন্দনজির সংক্ষিপ্ত বর্ণনা থেকে বোঝা যাচ্ছে সিন্দুরির খাড়া দেওয়ালের মতো চড়াই ভাঙতে গিয়ে আমাদের যেমন ডন ভাজার ভঙ্গিতে হুমড়ি খেয়ে হামাগুড়ি দিতে দিতে উঠতে হয়েছিল, কিছুটা এগিয়ে আমাদেরকে হয়তো সেই রকমভাবেই উঠতে হবে। কাজেই এখান থেকে সকলে ঝোলা, গাঁঠরি, কমণ্ডলু, লাঠি সবই পিঠে বেঁধে নিয়ে এগোনো ভালো। বলতে বলতেই তারা সেইভাবে প্রস্তুত হয়ে গেলেন। আমরাও সকলে প্রস্তুত হয়ে গেলাম। চুলুর গাছের তলা থেকে উঠে প্রায় 50 ফুট পায়ে হেঁটে চড়াই ভেঙে যেখানে পৌঁছলাম, দেখলাম সেখান থেকেই ডেহুরি পাহাড়ের রাস্তা, অর্থাৎ পাহাড়ের খাড়া দেওয়াল শুরু। পর্বতগাত্রীর এ কি গঠন রে বাবা! এই যে দেখছি পাহাড়ের গায়ে কারা যেন প্ল্যান করে হাজার হাজার সুচলো শিবলিঙ্গ সেট করে রেখেছে, প্রত্যেকটি ঘন সন্নিবিষ্ট। পাহাড়ের শীর্ষদেশ থেকে একটা ঝর্ণা ক্ষীণ ধারায় বয়ে আসছে বলে মনে হলো, শিবলিঙ্গগুলিকে প্লাবিত করে। বড়ই পিচ্ছিল পথ। ডন ভাজার ভঙ্গিতে হুমড়ি খেয়ে কঠিন চড়াইয়ের পথে উঠতে লাগলাম। কিন্তু জলে ভিজে শিবলিঙ্গের মতো পাথরগুলো এমনই হড়হড়ে হয়ে উঠেছে
যে 5 হাত চড়াই ভাঙলে 2 থেকে 3 হাত হড়কে আবার নেমে যেতে হচ্ছে। 2 হাত দিয়ে দুটো শিবলিঙ্গ আঁকড়ে ধরে 2 পায়ে ঠেলা মারতে গেলেই শ্যাওলা পড়া শিবলিঙ্গের মতো পাথরে কিছুতেই টিপ রাখতে পারছি না। শেষ পর্যন্ত আমরা হুমড়ি খাওয়া অবস্থাতেই সবাই মিলে পরস্পর আলোচনা করে সিদ্ধান্ত করলাম, কোনো মতে বসে পড়া অবস্থাতেই পিঠে বাঁধা গাঁটরি থেকে চট, কম্বল, কাপড় ছেঁড়া, থলে প্রভৃতি টেনে নিয়ে ছুরি দিয়ে তা কেটে টুকরো টুকরো করে তা দিয়েই 2 হাত 2 পায়ে পট্টি বেঁধে এগোতে হবে। তাহলে হয়তো শিবলিঙ্গগুলো হাত দিয়ে জাপটে ধরতে পারবো এবং 2 পায়েও টিপ রাখতে পারবো। সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে গিয়েও আর এক মারাত্মক বিপত্তি দেখা গেল। সূচলো পাথরের উপর বসেও থাকতে পারছি না, পাছায় লাগছে। আমরা ভয়ে এবং পরিশ্রমে রীতিমতো ঘামছি, যেমন তেমনি কষ্টে সকলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সবাই কাঁদতে কাঁদতে হরনর্মদে করছি। হিরণময়ানন্দজি বললেন, আমার কেবলই মনে হচ্ছে ঝোলা গাঁটরি সব ফেলে দিই। আমি বললাম, ছেলে মানুষই করবেন না, যত কষ্ট হোক, আর 50 হাত উঠতে পারলে ওপরে পর্বতগাত্রে আর শিবলিঙ্গের মতো পাথরের সেটিং দেখতে পাচ্ছি না। ওইখানে পৌঁছতে পারলে আর আমাদের অত কষ্ট হবে না। আমরা যেমনভাবে 2 হাত ও 2 পায়ের উপর ভর দিয়ে এতটা পথ ওপরে উঠে এলাম, সেইভাবে পুনরায় ডন ভাঙার ভঙ্গিতে বাঁদর যেমনভাবে বড় বড় গাছের মোটা মোটা গুঁড়ি ভেঙে গাছের ওপরে উঠে, সেইভাবে আরও প্রায় 20 হাত উঠে গাছের দুটো মোটা মোটা শিকড় হাতের নাগালে পেয়ে গেলাম। আমরা শিকড় ধরে কোনো মতে শিকড়ের উপরে বসে পড়ে স্বস্তি পেলাম। ওপরের দিকে তাকিয়ে দেখি দুটো গাছ পাহাড়ের গা বেয়ে উঠে গেছে। এ গাছ উত্তর তটের মাকড়খেড়ার জঙ্গলে আমি দেখেছিলাম। নগেন্দ্র ভারতীজি আমাদের এই 2 রকম গাছই চিনিয়ে দিয়ে বলেছিলেন, একটার নাম দহিখেড়া, আরেকটির নাম হলো বেড়াই। এই 2 রকম গাছই পাহাড়ের গা বেয়ে উঠতে পারে। বেড়াই গাছে একরকম বড় বড় ফল হয়। সেই ফল পেকে ফেটে পড়লে তার মধ্যে থেকে বাদামের মতো বিচি বেরোয়, খেতে বাদামের মতোই লাগে। কাজু বাদামের মতোই এই বিচিগুলি খুবই পুষ্টিকর। পাহাড়ি লোকরা সাগ্রহে বেড়াই গাছের ফল পেকে গেলেই সংগ্রহ করে। আমরা কোনো মতে দহিখেড়া এবং বেড়াই গাছের মোটা মোটা শিকড় জাপটে ধরে উঠে বসলাম। শিকড়ের উপর বসে যে যার গাঁটরি খুলে মেঝেতে পাতবার মোটা মোটা চট, শতরঞ্জি, কম্বল, ঝোলা ইত্যাদি ফালি ফালি করে ছিঁড়ে ভালো করে প্রত্যেকেই যে যার পায়ে হাতে জড়িয়ে একে অপরকে দিয়ে চট, থলি, শতরঞ্জি ছেঁড়ার ফুঁপি দিয়ে বেঁধে নিলাম। আবার মা নর্মদাকে স্মরণ করে দ্বিগুণ উৎসাহে বাঁদরের গাছ বেয়ে ওঠার মতো পাহাড় বেয়ে উঠতে লাগলাম চড়াইয়ের পথে। হাত পায়ে এইরকমভাবে কিম্ভূত কিমাকার ব্যান্ডেজ বাঁধার পর জলে ভেজা শিবলিঙ্গগুলোকে 2 হাতে ধরতে এবং 2 পায়ে ঠেকা দিতে কিছুটা যে সুবিধা হলো সে কথা অস্বীকার করে লাভ নাই। জলে ভিজে লটপট খেতে খেতে আমরা উঠতে লাগলাম। ব্যথায় সকলেই কষ্ট পাচ্ছি, সকলেই কাতরাচ্ছি, সকলেই যে যার ইষ্ট দেবতার নাম নিয়ে আরতি জানাচ্ছি, এমনকি শূলপাণেশ্বর মহাদেবকে গালাগালিও করছি। তাঁর নাম নিয়ে পরিক্রমা করতে গিয়ে এই অবর্ণনীয় দুর্দশায় পড়েছি বলে তবুও চড়াই ভেঙে উঠে যাচ্ছি দুর্দমনীয় তেজে। এইভাবে প্রায় 500 ফুট উঠে গিয়ে দেহরি পর্বতের শীর্ষদেশে উঠে গেলাম। মালভূমিতে উঠে লুটিয়ে পড়লাম সবাই। প্রত্যেকের বুকে এমন হাঁপ ধরেছে যে মনে হচ্ছে এখনই হার্টফেল করে মারা পড়ব। হাতে পায়ে অসহ্য টাটানি ব্যথা। চারদিকেই জঙ্গল, সকলেই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়েছিলাম। হিরণময়ানন্দজি বললেন, আজ দিনভর কুছ নেহি খায়া, বহুত ভুক লাগি। তার কথা শুনে সকলেরই পেটের আগুন যেন জ্বলে উঠল। ছাতু বের করে ঝর্ণার জলে তা ভিজিয়ে
এক গোঁড়া দু গোঁড়া করে ছাতু খেলাম। ঝর্নার জলে কমণ্ডলু ভরে সকলেই জল খেলাম। বেলা 3টা বেজে গেছে, আর অপেক্ষা করা চলে না। যে যার গাঁটরি, কমণ্ডলু ও লাঠি হাতে করে হাঁটতে লাগলাম থপ থপ করে, যেন একদল কুষ্ঠরোগী। গভীর বনের ভেতর দিয়ে পথ, স্যাঁতসেঁতে পিচ্ছিল। অশ্বত্থ, বেড়ি, সেগুন, দহিখেড়া, চুলুর, বেড়াই, বেল ও অর্জুন, কি গাছ নেই এই পথে। এই পথেও দেখছি আর একটা ঝর্ণা বয়ে যাচ্ছে কুলকুল করে। ঝর্ণার ধারে দেখলাম প্রায় 3-4টা বাইসন ঘুরে বেড়াচ্ছে। একসঙ্গে সকলে গাছে লাঠি দিয়ে ঠক ঠক শব্দ করতেই তারা ভেগে গেল। একটু পরেই একটা পাগদণ্ডী দেখেই সেই পথেই আমরা নামতে লাগলাম। এই পথে বলাই বাহুল্য সূর্যের আলো প্রবেশ করে না, জঙ্গলের অজস্র গাছের পাতায় আটকে যায়। পাগদণ্ডির কোনো কোনো বাঁকে কিন্তু সূর্যকিরণ পড়েছে। সেই রৌদ্রোদ্ভাসিত পথ পেরিয়ে আবার অন্ধকার। হাত পায়ে নিদারুণ টাটানি ব্যথার জন্য কিছুতেই জোরে হাঁটতে পারছি না। কুষ্ঠরোগীদের মতো ঠুকঠুক করে হাঁটছি লাঠির উপর ভর দিয়ে। রঞ্জন হাসতে হাসতে বলল, এত দুঃখের মধ্যে আমার এই ভেবে হাসি পাচ্ছে যে ভারী মজা হতো যদি কেউ আমাদের এই সময় ফটো তুলে রাখত। তাহলে পরে সেই ফটো দেখে নিজেদেরই হাসি পেত। সকলকে বলতে পারতাম, কেউ সুলোপানির ঝাড়িতে যেও না, সেখানে গেলে কুষ্ঠরোগ হয়। ধর্মোন্মাদ পরিক্রমাবাসীদেরকে বাঘ ভালুকের ভয় দেখালে ভয় হবে না, কুষ্ঠরোগের ভয় দেখালে তবে যদি নিরস্ত হয়। ফটো দেখিয়ে বলবো, এই দেখো আমাদের চেহারা, আমরা সুলপানির ঝাড়িতে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলাম। এই বিজ্ঞপ্তি আমি হাজার হাজার ছাপিয়ে বিশেষ করে সন্ন্যাসী মহলে প্রচার করে দিতাম। আমাদের এই যাত্রাপথে সকলের আগে ছিল ব্রহ্মচারী তুরীয় চৈতন্য, তাঁর পিছনে ছিলেন বাসবানন্দজি। পাকদণ্ডির অন্ধকারাচ্ছন্ন গলিপথ পেরিয়ে সবে মাত্র তারা রৌদ্রালোকিত একটা উঁচু বাঁকের ওপর দাঁড়িয়ে আমাদের জন্য একটু অপেক্ষা করছে। হঠাৎ দেখলাম বিদ্যুৎ যেন ঝলসে উঠল পলকের জন্য। দুজন আর্তনাদ করে উঠল মুহূর্তের জন্য। দুটো বাঘ ঝাঁপিয়ে পড়ে তাদেরকে টেনে নিয়ে গেল। সকলে একসঙ্গে হায় হায় করে উঠলাম, মা নর্মদা, শেষ পর্যন্ত তুমি এই করলে। এই বলে হরানন্দজি সেখানেই বসে পড়ে পাথরে মাথা ঠুকতে লাগলেন। বৃদ্ধ হিরণময় আনন্দজি অঝরে কাঁদতে কাঁদতে থপ করে বসে পড়েই মূর্ছা গেলেন। এই মর্মন্তুদ দৃশ্য দেখে আমাদের সকলেরই চোখে জল ঝরছে। কমণ্ডলুর জল চোখে মুখে ছিটিয়ে হিরণময়ানন্দজির চেতনা ফিরিয়ে আনা হলো, কিন্তু তার কান্না কিছুতেই থামে না। শেষ পর্যন্ত আমি কিঞ্চিৎ ধমকের সুরেই বললাম, স্বামীজি, এই জঙ্গলের মধ্যে জানবেন আমরা এখানে সকলেই বাঘের মুখেই বসে আছি। শোক করার সময় এটা নয়। দুজন তো বাঘের পেটেই গেল, আমাদেরকেও কি বাঘের মুখে ঠেলে দেবেন? এই ঘোর জঙ্গলে কোথায় যে মৃত্যু ওত পেতে বসে আছে তা কেউ বলতে পারে না। দোহাই আপনার, কিঞ্চিৎ সংযত হয়ে আপনি এখনই উঠে পড়ুন। আমরা ওই পথে আর এগোবো না। এই পাকদণ্ডির ডান দিকে আর একটা পাকদণ্ডী দেখা যাচ্ছে। জানি না ওই পথ আমাদেরকে কোথায় নিয়ে যাবে, তবুও এই অমঙ্গলে পাকদণ্ডিটা ত্যাগ করেই যাই চলুন। আমার কথা মতো সকলে নতুন দেখা পাকদণ্ডির পথে থপথপ করে ধীরে ধীরে লাঠি ঠুকে ঠুকে হাঁটতে লাগলাম। হরানন্দজি রোদন করতে করতে বলতে লাগলেন, গুরুদেবকে এই মর্মান্তিক খবর যত শীঘ্র সম্ভব দিতে পারলে ভালো হয়, কিন্তু এই জঙ্গলে ডাকঘড়ি বা পাবো কোথায়? আমি বিরক্তি প্রকাশ করে বললাম, আজে বাজে কথা এই পথে না বলে হরনর্মদে ধ্বনি দিতে দিতে চলুন। আপনাদের গুরুদেব যদি সত্য সত্যই সিদ্ধ পুরুষ হন তাহলে তিনি নিজেই জানতে পারবেন। আমাদের মাথার চুলের অস্তিত্ব সম্বন্ধে যেমন আমরা সবসময় সজাগ থাকি না, কিন্তু কেউ যদি সন্তর্পণে
চুপি চুপি এসে পিছন দিক থেকে একটা চুল টেনে ধরে, তাহলে যেমন আমরা সঙ্গে সঙ্গে জেগে উঠি, তেমনি সদ্গুরুর সঙ্গে শিষ্যের সেই রকম নিকটতম সম্বন্ধ। শিষ্য মাত্রই সদ্গুরুর যেন মাথার চুল। হাজার হাজার মাইল দূরেও যদি শিষ্যের কিছু বিপদ ঘটে, যথার্থ সদ্গুরু হলে তিনি সহজেই সঙ্গে সঙ্গে তা জানতে পারবেন। সর্বেভ্যো সাধুভ্যো নমঃ, সর্বেভ্যো গুরুভ্যো নমঃ। হর নর্মদে হর, হর নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা নয়া পাকদণ্ডির পথে নিচের দিকে নামতে লাগলাম। প্রায় 1 ঘন্টা হেঁটে পাহাড়ের পাদদেশে পৌঁছে গেলাম। নেমে দেখি সেখানেও জঙ্গল। 5টা বেজে গেছে। সিন্দুরি পাহাড়ের তলদেশে নেমে যেমন 2টো গুহা পেয়েছিলাম, পাহাড়ের তলায় সেরকম কোনো গুহা পাই কি না চারিদিকে দেখতে লাগলাম। গুহা দেখতে পেলাম না বটে, কিন্তু একটা গাছের তলায় স্তূপীকৃত কাঠ ফালা ফালা করে চিরে কেউ যেন জমা করে রেখেছে। আমরা ক্লান্ত শ্রান্ত দেহে অবসন্ন থাকলেও সেই কাঠ টেনে নিয়ে চারিদিকে একটা আয়তক্ষেত্রের মতো কাঠের পাঁচিল সাজিয়ে ফেললাম। পাঁচিল সাজিয়ে তারই মধ্যে আমরা সকলেই বিছানা পাতলাম পাথরের ওপর। আজ তবে এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপোভূমি নর্মদা।